সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 17 এপ্রিল বুধবার রামনবমী উপলক্ষে রামনবমী উৎসব সমিতি শ্যামনগর খণ্ডের পক্ষ থেকে 13 এপ্রিল শনিবার শ্যামনগর স্টেশন থেকে শ্যামনগর ঋষি অরবিন্দ বিদ্যা নিকেতন পর্যন্ত এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বৃহত্তর শ্যামনগর এলাকা সহ দূর দূরান্ত থেকে আগত সনাতনী হিন্দু ভাই বোনগণ। দীর্ঘ 500 বছর প্রতীক্ষার পর আজ শ্রী রামচন্দ্র তাঁবু থেকে বেরিয়ে তার আপন গৃহে স্থান পেয়েছেন ভারত মাতার যোগ্য সন্তান নরেন্দ্র মোদীর হাত ধরে। রামজি শুধুমাত্র ভগবান শ্রী রাম নয়, তিনি যে রাজার রাজা। তাই আজও ভারতের কোনায় কোনায় প্রত্যেকটি সনাতনী হিন্দু ভাই বোনেরা রামরাজ্যের স্বপ্ন দেখে যাচ্ছে। তা এই শোভাযাত্রায় আগত সকলের চোখে মুখে ধরা পড়েছে, যেন দীর্ঘ 500 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বি নিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা দেখাবো এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। যে সকল ভক্তরা রামরাজ্যে যেতে পারেনি তাদের জন্য অযোধ্যার প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন অসিত বরণ আইচ, বিপুল বল, সুবীর কুমার আইচ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আরোগ্য ভারতী পূর্বক্ষেত্র, আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার সম্পাদক অসিত বরণ আইচের বক্তব্য দেখাবো আপনাদের। আমাদের মূল লক্ষ্য হলো ভারতবর্ষে রামরাজ্য প্রতিষ্ঠা করা। আর সেই রামরাজ্য মানে হলো ন্যায়ের রাজ্য। আর সেই ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে সরকারি আইন দিয়ে হয় না, প্রত্যেকটি মানুষকে নিজের আত্মশাসনের দ্বারা এই সমাজে ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করতে হয়। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দ্বারা এই জিনিস হবে না। আমরা আজকে সেই বার্তাটাকে নিয়েই, মেসেজটাকে নিয়ে আমাদের আজকে শোভাযাত্রার মূল থিমটাই হলো ভারতবর্ষের রাম রাজ্য প্রতিষ্ঠা করা। মানুষকে আমরা বার্তা দিচ্ছি শুধু এইটাই যে আমাদের দাসত্বের সময়টা ফিরিয়ে গেছে। আজকে দাসত্বের আর সময় নেই। আজকে আমাদের 495 বছর রামরাজ্য ওপরে ইসলামিক শাসন ছিল, সেটা দূর করে আজকে আমরা মুক্ত হয়েছি। আজকের এই আনন্দের ব্যাপারটাই আলাদা আমাদের কাছে। নমস্কার। ভারতীয় সংস্কৃতিতে ভগবান রাম ভারতের প্রাণ পুরুষ, মনুষ্যত্বের উচ্চ মূল্যের প্রতিনিধিত্ব করেন। আর এই উচ্চ মূল্যের মনুষ্যত্বের প্রতিনিধিত্ব করার যে ব্যক্তি ভগবান রাম, তার সেই মন্দির দীর্ঘ 500 বছর আগে মুসলিম এবং এই অনাচার দুরাচারভাবে তারা আমাদের এই মন্দির দ্বারা ভেঙেছিল। আর এই দীর্ঘ 500 বছর ধরে আন্দোলন চলেছে। এই আন্দোলন চলাকালীন লক্ষাধিক প্রাণ বলিদানের পর এই মন্দির পুনরায় উদ্ধার হয়েছে। সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় এসছে 2019 সালে এবং এখন বর্তমানে 2024-এ এই প্রাণ প্রতিষ্ঠা হলো ভগবান রামলালার। এতে আমরা খুব আনন্দিত। ভগবান রাম আর তাঁবুতে থাকবে না, এটা আমাদের কাছে গর্বের। পুরো ভারতে, আকাশে বাতাসে, সারা পৃথিবীতে শুধু রামময়। আসলে এটা হচ্ছে শ্যামনগর শ্রী রামনবমী উৎসব সমিতির পক্ষ থেকে আমাদের এবারে প্রতি বছরই সেটা হয়ে থাকে। তো এবছর আমাদের আনন্দ আরও অনেক গুণ বেশি। শুধু পশ্চিমবাংলা নয়, আপামর সমস্ত ভারতবাসী এবং সনাতনী হিন্দু ধর্মাবলম্বী যত মানুষ রয়েছে সকলেরই আজকে এবছর আনন্দের দিন। না, এটা সাধারণ মানুষের আবেগ, কোনো ধর্ম নয়, কিন্তু কিছু মানুষ এটাকে নিয়ে তাদের গালাগালি বলে মনে করে। কিন্তু সনাতন রাম রাজ্যের কথা আমাদের রামায়ণ মহাভারতে সেটাই শিখিয়েছে যে আমাদের জীবনযাত্রা কীরকমভাবে চলবে। শ্যামনগর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।